তার যে প্রতিবাদী ভাষা, এটা ভাবতে অবাক লাগে। আমরা কোন জগতে ছিলাম যে যে জগৎ মানুষকে স্পর্শ করতে চায় না, মানুষের এত অস্পৃশ্যতা, সেই জগতে আমরা বাস করছি। এটা বলতে দিলে না, এখানে মহারাজরা আছেন, ভারতবর্ষ যে বর্ণ বৈষম্যের শিকার, মনোবাদের শিকার, এটা অস্বীকার করা যায় না। আজও কিছু সেটা গেছে, আজও যায় নাই। আমি দেখেছি আমার নিজের জীবনের ক্ষেত্রে। আমি একেবারে স্কুল জীবন থেকে বলতে গেলে, বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে পরবর্তীকে রাজনীতিতে প্রবেশ করার পরেও অবজ্ঞার শিকার কিন্তু আমরা কিন্তু হই, এখনো হই। ভাবা যায় তৎকালীন যুগে যে মানুষ জল খাবে, জল মানুষের প্রাণ, তাও তো এত টিউবওয়েল বা কুয়ো তো তখন ছিল না। তারা পেশায় অন্য হতে পারে, কিন্তু তারা জলটা স্পর্শ করলে আর অন্য বর্ণ হিন্দুরা খাবে না। কি নির্মম অত্যাচার, কি পৈশাচিক অত্যাচার, এটা ভাবা যায়, কল্পনা করা যায়? একজন মানুষ হিসাবে মানবিক হওয়া দরকার। যারা ধর্মীয় স্থানে আছেন, তারা দেবতার পূজা, তাদের আরো বেশি করে মানবিক হওয়া দরকার। ওনারাই তো শিক্ষক, পথপ্রদর্শক। ভাষা কোথায় যেন ভারতবর্ষ থেকে হারিয়ে গিয়েছিল। তাই বন্ধুগণ, তার যে অনেক ইতিহাস, কারণ আম্বেদকর জীবনী যারা আপনারা যারা সবাই জানেন, 10 মিনিট 5 মিনিটে এলে আলোচনা শেষ হয়। একদিন রাত যদি আলোচনা করে দেয় তবু শেষ হয় না। আমি যত পড়ি আম্বেদকরের জীবন, তত আগ্রহ বেড়ে যায়। এই মানুষের সম্ভব এত কাজ করা, এত কমিটি, গোল টেবিলে যাওয়া, গোল টেবিলে গিয়ে এই গরিব শোষিত মানুষদের কথা বলা, এত বড় সাহস কে জুগিয়েছে? একজন জুগিয়েছে। সেটা কি? তার ভিতরে যে মানবতাবাদ আছে, সেইটাই তার কাছে শক্তি, এবং তার আত্মবিশ্বাসের সবচেয়ে বড় শক্তি। তাই তিনি আজকে মানুষের কাছে শ্রেষ্ঠ হয়েছেন। যারা কাজে এইসব কাজের সঙ্গে যুক্ত আমরা দেখেছি, তো প্রতি পদে পদে আমাদেরকে আমরা বাধাপ্রাপ্ত হই। যখন কোনো পরিকল্পনা আমরা গ্রহণ করে কাজ করব, এত সহজ না। বিশেষ করে আমরা এই সমাজের মানুষরা এখনো পরমুখোপাধ্যায়ী হয়ে আছি। আমাদের লিডার কোথায়? লিডার আমাদের তৈরি করে দেয়, তাহলে আমরা লিডার হই। আমিও বহু কমিটির চেয়ারম্যান ছিলাম, অনেক কমিটির চেয়ারম্যান ছিলাম। তার যে পূর্ণময় পরিশ্রমের জন্মস্থান, তার সভাপতি আমি আছি। এই যে রাজবংশী ভাষা একাডেমি, তারও চেয়ারম্যান। আরো এই যে আমাদের এখনো থাকবে। যখনই কিছু উল্টো করতে যাবেন, তখনই আপনাকে পথ থেকে সরিয়ে নেবেন। এর কারণটা কি? সেই পরিবেশ নাই, পরিবেশ স্ক্যাটার্ড হয়ে গেছে, ভাগাভাগি হয়ে গেছে। আজকে যারা আপনারা এখানে নমশূদ্র বেল্টের মানুষ বেশি আছেন, এবং আপনারা যে আন্তরিকতা নিয়ে সংগঠন চালাচ্ছেন, এবং এই আন্তরিকতা থাকা দরকার, কারণ এর একটা আলাদা যুক্তিও আছে। পাশাপাশি যারা অন্য সম্প্রদায়ের মানুষ আছেন, তাদেরকেও আগ্রহ ভরে আমরা ডাকি। আমরা তো রাজবংশী সমাজের মানুষ, আমি নিজে, আমাদেরও বিরাট সংগঠন আছে। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী একটা রাজবংশী ডেভেলপমেন্ট
সোসাইটি আছে, তারও বেশি সভাপতি আমি আছি। আমি দেখছি আমরা স্ক্যাটারলি ভাগ হয়ে গেছি, নিজেদের কথা প্রাণ খুলে বলতে পারি না, আদায় করতে পারি না। তো এর জন্য একটাই দরকার, এখন ঐক্যবদ্ধ। এটাও মাথায় রাখতে হবে, আম্বেদকরের সময় সেই 100 বছর আগের পরিবেশ, এখনকার পরিবেশ, রাজনৈতিক পরিবেশ বিস্তর ফারাক থাকলেও আমরা যাতে নিজেদের অধিকার সম্পর্কে আমরা যাতে পিছিয়ে না যাই, কারণ অধিকার আমাদের নিজেদেরকেই অর্জন করতে হবে। আমরা যে যেখানে থাকি, আমি বিশ্ববিদ্যালয়ে তো দেখেছি ছেলেমেয়েরা কথা বলতে ভয় পায়, এবং এখন তো আরো বেশি অবস্থা খারাপ। মেধাবী করার জন্য এত ব্যস্ত হয়ে গেছি, ফলে দেশপ্রেম যে কি সে জিনিসটা কিন্তু ওদের আমরা এখন মনে মনে ঢুকতে পারছি না। প্লাস সামাজিক সংগঠন থেকে ছোটবেলা থেকে যুক্ত আছি, ফলে এই যে এবং আম্বেদকরের কর্মজীবন সম্পর্কে আলোচনা করতে গেলেই মানে অনেক কথা আসে। তবু শুধু বলবো, যেখানে বঞ্চনা দেখবেন, যেখানে শোষণ দেখবেন, এতে দেব না। আমাদের প্রত্যেককে মানবিক হতে হবে, ছেলে মেয়েদেরও মানবিক করে তুলতে হবে, গঠিত হবে। বঞ্চনার কর্ম